দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তাসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। বিশ্ব যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী। 21শে জুন রেড রোডে বড় কর্মসূচি রয়েছে, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ, জোর কদমে চলছে প্রস্তুতি। রেড রোডে যান চলাচল বন্ধ, করা ট্রাফিক নিয়ন্ত্রণ পুলিশের। বিশ্ব যোগ দিবসে কলকাতায় থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিবস উপলক্ষে কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 21শে জুন রেড রোডে পালিত হবে বিশ্ব যোগ দিবস এবং সেখানেই একাধিক অনুষ্ঠান কর্মসূচি রয়েছে এবং সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ, জোর কদমে চলছে প্রস্তুতি। রেড রোডে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ, করা ট্রাফিক নিয়ন্ত্রণ পুলিশের। এই মুহূর্তে আপনারা রেড রোডের ছবি দেখতে পাচ্ছেন। বিশ্ব যোগ দিবস উপলক্ষে এই রেড রোডেই অনুষ্ঠান পালন করা হবে এবং সেখানেই উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলবো রেড রোড থেকে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যতা, বিশ্ব যোগ দিবস উপলক্ষে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেক্ষেত্রে প্রস্তুতি কিরকম নেওয়া হচ্ছে? রেড রোডকে কিভাবে সাজানো হচ্ছে? দেখো, আগামী 21শে জুন বিশ্ব যোগা দিবস। সেই যোগা দিবসে এবার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো কলকাতাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশ্ব যোগ দিবসের যে অনুষ্ঠান সেটা কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে এবং সেরকম প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। রেড রোডে ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে, একেবারে জোর কদমে সেই প্রস্তুতি শুরু হয়েছে। রেড রোডে গত রবিবার থেকে অর্থাৎ 14ই জুন থেকে আগামী 21শে জুন যতক্ষণ না পর্যন্ত এই রেড রোডের এই বিশ্ব যোগ দিবসের কর্মসূচি শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেড রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে নিরাপত্তা এবং রেড রোডে এই যে যোগ দিবসের যে কর্মসূচি হবে, যেখানে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন, এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অংশগ্রহণ করবেন, সেই অনুষ্ঠানকে ঘিরেই তার প্রস্তুতির কারণেই কিন্তু 7 দিন এই রেড রোডে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। পার্শ্ববর্তী যে মেয়ো রোডের রাস্তা রয়েছে সেই মেয়ো রোড দিয়ে গাড়ি ঘুরিয়ে নেওয়ার হচ্ছে। এছাড়া এজেসি বোস রোড সংলগ্ন যে সমস্ত রাস্তাগুলি রয়েছে সেখানে কিন্তু যান নিয়ন্ত্রণ করা হয়েছে। এর পাশাপাশি তোমাকে বলে রাখি যে আগামী 21শে জুন এই যে আন্তর্জাতিক যোগ দিবস, তাতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, কিন্তু তার আগে থেকেই অর্থাৎ 19শে জুন থেকেই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় এবং কলকাতাতেও কিন্তু এই যোগ দিবসকে ঘিরে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। যেরকম এই যোগ দিবসে গঙ্গাবক্ষের ওপরে সেখানে যোগ প্রশিক্ষক যারা থাকবেন, যারা বিশেষজ্ঞ থাকবেন, 500 এরকম গঙ্গাবক্ষে সেখানে যোগ প্রদর্শনী হবে। এর পাশাপাশি ড্রোন এর মাধ্যমে যে শো হবে, সেখানেও এই যোগ দিবসের যে কর্মসূচি তার যে মাহাত্ম্য সেটাকে ফুটিয়ে তোলা হবে। একই রকমভাবে গঙ্গাবক্ষে যে লাইট এফেক্ট, সেই এফেক্টও কিন্তু করা হবে বলে জানা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, এমনকি শহর কলকাতায় বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষজন এই রেড রোডের অংশগ্রহণ করবেন যোগ দিবসের অনুষ্ঠানে, তাদের জন্য একটি যোগা পোর্টাল খোলা হয়েছে যোগ সঙ্গম বলে। সেখানে নাম নথিভুক্ত করা হচ্ছে অনলাইনে। সেই অনলাইনে নাম নথিভুক্ত করে এই অনুষ্ঠানে রেড রোডের যে কর্মসূচি তাতে যোগ দিতে পারবেন সাধারণ মানুষ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এর পাশাপাশি যোগ দিবসকে ঘিরে ইতিমধ্যেই স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। কলকাতাতেও কিন্তু শুরু হয়েছে স্বচ্ছতার অভিযান, সাফাইয়ের কাজ। অর্থাৎ একদিকে যেরকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি এবং এই বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পরে রাজ্যে বিজেপি সরকার এবং তারপরেই এই আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা, এবং সেই কারণেই এই যোগ দিবসের যে কর্মসূচি রেড রোডে, সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু মঞ্চ তৈরির কাজ জোর কদমে চলছে এবং সেই প্রস্তুতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই রকম ভাবে। ধন্যবাদ সত্যতা, আমাদের সঙ্গে সরাসরি রেড রোড থেকে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।